হাই, মন খারাপ? চলেন ছোট্ট একটা গল্প বলি, মন ভালো হয়ে যেতে পারে। সমুদ্রের মধ্যে প্রচন্ড ঝড়ের কবলে পড়লো একটি জাহাজ। ঝড়ের কবলে পড়ে পুরো জাহাজটি ছিন্ন ভিন্ন হয়ে গেল, লন্ড ভন্ড হয়ে গেল। জাহাজে যে মানুষ ছিল, নাবিক ছিল, সবাই মারা গেল। একজন ব্যক্তি বেঁচে রইলেন। জাহাজের মধ্যে একটি কাঠ আঁকড়ে ধরে নিয়ে উনি ভাসতে ভাসতে গিয়ে একটি দ্বীপের কিনারে গিয়ে ঠাঁই নিলেন। বন জঙ্গল ঘেরা একটি দ্বীপ। উনি দ্বীপের মধ্যে গিয়ে কিছু ফলমূল সংগ্রহ করে জীবন বাঁচালেন। পরের দিন সকালে সমুদ্রের কিনারে এসে বসে থাকলেন। যদি কোনো জাহাজ এদিকে আসে তাহলে উনি ইশারা করবেন, সেই জাহাজে চড়ে লোকালয়ে ফিরে যাবেন। কিন্তু দিন যেতে থাকলো, কোনো জাহাজ আর এদিকে আসে না। লোকটি জঙ্গলের মধ্যে গাছের ডালপালা এবং পাতা দিয়ে একটি কুঁড়ে ঘর বানালেন, যেখানে উনি রাতে থাকতেন আর সকালবেলা সমুদ্রের কিনারে এসে বসতেন, জাহাজের অপেক্ষা করতেন। এভাবে দিন যায়, সপ্তাহ পার হয়ে যায়। কিছুদিন পর উনি যথারীতি সারাদিন সমুদ্রের কিনারে বসে ঘরের দিকে ফিরছেন। উনি দেখতে পেলেন যে ওনার যে ঘরটি উনি করেছিলেন সেটি আগুনে পুড়ে গেছে, ছাই হয়ে গেছে। তখন উনি সৃষ্টিকর্তাকে ভৎসনা করলেন, বললেন, সৃষ্টিকর্তা, এটাও আমার কপালে লিখেছিলে? এত বিপদের মধ্যে একটু আশ্রয় ছিল আমার, শেষ আশ্রয়, সেটাও তুমি আগুন দিয়ে ধূলিসাৎ করে দিলে। উনি হতাশ হয়ে ফিরে আসলেন সমুদ্রের কিনারে। মনে মনে ভাবলেন, যেহেতু জীবনে আর লোকালয়ে ফিরতে পারছি না, একটি কুঁড়ে ঘর ছিল সেটাও নষ্ট হয়ে গেল, এ জীবন আর রাখবো না, আমি সমুদ্রে ঝাঁপ দিব, আমি আত্মহনন করব। এই মনে করে উনি সমুদ্রের কিনারে আসলেন। এসে দেখলেন যে একটি জাহাজ দূর থেকে এদিকে আসছে। উনি বিস্মিত হলেন, অপেক্ষা করলেন, জাহাজ কিনারে আসলো। তখন ওই ব্যক্তি জাহাজের নাবিককে বলল যে, আমি দীর্ঘদিন থেকে অপেক্ষা করছি, যদি কোনো জাহাজ এদিকে আসে আমি সেটাই চড়ে লোকালয়ে ফিরব, কিন্তু কোনো জাহাজ আসে না। আজকে আমি যখন আত্মহননের পথ বেছে নিলাম, আমি যখন সমুদ্রে ঝাঁপ দেব মনস্থ করলাম, তখন তুমি আমাকে উদ্ধার করতে আসলে। তখন ওই নাবিক বলল, আমরা মাঝ সমুদ্র থেকে দেখতে পেয়েছি এই দ্বীপের মাঝখানে ধোঁয়া উঠছে। তখন আমরা বুঝতে পেরেছি হয়তো এখানে কোনো মানুষ আটকা পড়ে আছে, এই জন্য আমরা এইদিকে জাহাজটি চালিয়ে নিয়ে আসি। আসলে আমাদের পরিকল্পনার থেকে মহান সৃষ্টিকর্তার পরিকল্পনা অনেক ঊর্ধ্বে। আমরা সাময়িকভাবে যেটা বিচার করি বা যেটা ভাবি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ওনার ভাবনা অনেক অসীম। এটাই ছিল মূল গল্প। ধন্যবাদ।